بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার আদায় করেছি যিনি আপনাকে আমাকে বৃষ্টির দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আজকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক আনায়াত করেছে। এই জন্য অন্তঃস্থল থেকে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে যারা এখনো আসতে পারে নাই তাদের জন্য মনে মনে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নামাজের আগে মসজিদে আসার সুযোগ করে দেবেন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। পুরো আয়াত তেলাওয়াত করি নাই, এই জন্য যে এই আয়াতের উপর আলোচনা করে অল্প সময় ভিতরে শেষ করা যাবে না বিদায় একটি শব্দ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সেই কোরআনের শব্দটার উপরে কিঞ্চিত তাফসীর আলোচনা করার চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আমিন। এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাযিল করেছেন, কোরআন শরীফ যখন নাযিল করেছেন হাবিবের উপরে, তার বন্ধুর উপরে নাযিল করার সময় কিছু কিছু শব্দ ব্যবহার করেছে। যে শব্দটা আরবিতে বলা হয় আমর, আদেশ, করতেই হবে। আদেশ শব্দটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পালন করা ফরজ, করতেই হবে, না করার কোনো সুযোগ নেই। তার মধ্যে একটি শব্দ হলো সালাত। এই সালাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আদেশ করেছেন, আমর, হুকুম করেছেন, নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন। এবং এই শব্দ ছাড়া কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ জায়গায় ৮২ বার আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব যে আপনি আপনার আহাল, আপনার অধীনস্থ, আপনার পরিবারবর্গ যারা আছেন সবাইকে আপনি নামাজের আদেশ করুন, নামাজের হুকুম করুন, তারা যেন সময় মতো নামাজ পড়ে, নামাজ আদায় করা। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, যে আপনি আপনার আহালদেরকে সালাতের আদেশ করুন। কারণ ঈমান আনয়ন করার পরে, কালিমা পড়ার পরে আমরা যেহেতু মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে আমাদের উপরে দায়িত্ব হচ্ছে সালাত আদায় করা, নামাজ আদায় করা সময় মতো। যদি কোনো মানুষ সময় মতো নামাজ আদায় না করেন, যদি বলে যে আমি মুসলমান, তাহলে তার দাবিটা ঠিক না। দাবি
ঠিক না, দাবি করে বলতেছে আমি মুসলমান, আর এই দিক দিয়ে নামাজ আদায় করে না, তাহলে তার দাবি কি না? ঠিক না। কারণ মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। মুসলমান যিনি দাবি করেছেন অবশ্যই কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছেড়ে কেউ মুসলমান দাবি করতে পারে না। মুসলমান আপনি দাবি করেন যে আমি মুসলমান, তাহলে জিন্দেগি দেখতে হবে নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়েন দাবি ঠিক আছে, নামাজ না করলে দাবি ঠিক নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত সচেতন ছিলেন, এমন আগ্রহ দেখেছেন যে রাসূলের জিন্দেগিতে কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, ছুটে নাই। যেহেতু আমার রাসূলের জিন্দেগিতে নামাজ ছুটে নাই, আর রাসূলের উম্মত আমরা কিভাবে নামাজ ছেড়ে দিব? এমন কি সাকরাত অবস্থায় রাসূল দুনিয়ার দিকে চলে যাওয়ার আগ মুহূর্তে আর সময় বেশি বাকি নাই, নবীজি বুঝতে পারছেন সময় আর বেশি বাকি নাই, খুব ক্লান্ত এবং অসুস্থ। যে অসুস্থ একাকী হজরা মুবারক থেকে, রাসূলের হজরা মুবারক থেকে, রাসূল হজরা ছিলেন রাসূলের মসজিদ নববীর পাশে, এরকম দরজা কেটে ছিল, ওই পাশে রুম আর এই পাশে মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরা থেকে মসজিদে একাকী আসতে পারতেছেন না, জামাত ধরার জন্য, জামাত পড়ার জন্য। সাহাবা কেরামের কাঁধে বর করে, দুই সাহাবের কাঁধে বর করে, বেলাল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাহাবের কাঁধে বর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসছেন নামাজ জামাত পড়ার জন্য। এরপর রাসূল পারতেন, যেহেতু একই মসজিদে আমার হজরা আমার রুম একসাথে, আওয়াজ আমার রুমে যাচ্ছে, ওখানে আমি নামাজটা আদায় করে নেই না। রাসূল জামাতের কত গুরুত্ব দিয়েছেন, নামাজের কত গুরুত্ব দিয়েছেন, যে নামাজ আমাকে জামাতই পড়তে হবে। এই জন্য সাহাবা কেরামের কাঁধে বর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসছেন, নামাজ পড়েছেন, জামাত পড়েছেন, জামাত ছাড়েন। এই জন্য আমরা রাসূলের উম্মত হিসেবে আমরা জামাত ছেড়ে দেওয়াটা সমীচীন না, আর নামাজ ছাড়াই উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামাতের গুরুত্ব কেমন? নামাজের গুরুত্ব তো আছে, জামাতের গুরুত্ব কিরকম? রাসূল বলেছেন আমার মন চায় যে মানুষগুলো জামাতে আসে না, জামাত ছেড়ে দেই, জামাতে আসে না, আমার মনে চাই এক শ্রেণী যুবকদেরকে আমি সাথে নিয়ে ওই ঘরের চতুর্দিকে লাকড়ি দিয়ে আগুন ধরে ঘরটাকে জ্বালাই দিই। কেন সে জামাতে আসলো না? কেন সে জামাতে শরীক হলো না? আমার মনে চাই ঘরটাকে জ্বালাই দিই, কিন্তু পারি না। কেন পারি না? ওই ঘরে মহিলা বসবাস করে, ওই ঘরে বাচ্চারা বসবাস করে, বাচ্চা এবং মহিলা তাদের উপরে জামাত ওয়াজিব না, বিদায় আমি রাসূল পারি না। অন্যথায় আমার মনে চাই ওই ঘরটাকে আগুন লাগায় জ্বালিয়ে দিই। জামাতের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব, কিন্তু আমরা নামাজ ছেড়ে দিই, আর আমরা জামাত ছেড়ে দিই। আর কথায় কথা বলি নামাজ না পড়লেও তো ঈমান ঠিক আছে, বলে কি বলি না? নামাজ না পড়লে ঈমান ঠিক নাই। যে মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষটা ঈমানে নাই, সে আল্লাহর সাথে গাদ্দারি করছে, আল্লাহর সাথে প্রতারণা করতেছে, তার ঈমান কিভাবে ঠিক থাকে? সুতরাং জুমার নামাজ পড়লে আর ঈদের নামাজ পড়লেই কি আপনার হয়ে যায়? না, মুসলমান হিসাবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় না করেন, তাহলে মুসলমান দাবি করাটা ঠিক হবে না। কারণ নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, সেই কিসের মুসলমান? কিসের মুসলমান? এই জন্য আপনাকে আমাকে ঈমান ঠিক রাখতে হয়। ঈমান দাবি আমি করি আমি মুসলমান, তাহলে আমার জিন্দেগিতে নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। দেখেন
নামাজের ব্যাপারে কত কঠোরতা অবলম্বন করেছে। যেই যুদ্ধের ময়দান চলতেছে, জিহাদের ময়দানে খুন রক্ত বের হচ্ছে, যে সামনাসামনি কতলে কথা, কাফেররা মুসলমানদেরকে মারতেছে, মুসলমানরা কাফেরদেরকে মারতেছে, সামনাসামনি তরবারি দিয়ে আঘাত চলতেছে। আমার বাড়ির সামনে গেছে, ঠিক ওই অবস্থায় তার কল্লা আলাদা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। রাসূল বলেছিল, ও সাহাবেরা শোনো, সাহাবেরা শোনো, ওই সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আযানের ধ্বনি তোমাদের কানে আসে, আর এখন বুঝতে পারো যে এখন নামাজের সময় হয়েছে, তাহলে তোমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, দুই দল হয়ে যাবে। একদল যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে তোমরা যুদ্ধ করবা, আরেক দল এসে তোমরা নামাজ দাঁড়াইবে। সুবহান। এবং নামাজ কিরকম? যদি 4 রাকাত নামাজ হয়ে থাকে, 2 রাকাত নামাজ পড়ে তোমরা ওই অবস্থায় সালাম ফিরে চলে যাবা। ইমাম যিনি আছেন সে বসে থাকবে, তোমরা এখন জিহাদের ময়দানে আবার কাফেরদের সাথে যুদ্ধ করবা। যারা নামাজ পড়ে নাই তারা এসে আবার 2 রাকাত ইমামের পিছনে পড়বে, 2 রাকাত করে। কারণ 4 রাকাত সময় দিদি দিদি ওই দিক দিয়ে আবার জিহাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বলছে 2 গ্রুপ হয়ে 2 রাকাত করে নামাজ পড়ো, ইমাম একজন থাকবে, এরপরও তোমাদের নামাজ না। এরপরও এক কথা বলার সুযোগ নেই, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে ছিলাম, আমার সামনে কাফেরদের তরবারি, আমি ডানে বামে তাকালি আমাকে আঘাত করবে, আমি নামাজ পড়তে আসতে পেছন দিলে আমাকে আঘাত করবে, এই কথা বলার কোনো সুযোগ নাই। জিহাদের ময়দানও তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। তাহলে নামাজের কত গুরুত্ব, কত গুরুত্ব নামাজের। আমি এর আগে বলেছিলাম, যেই মহিলা হামেলা অবস্থায়, গর্ভবতী অবস্থায় তার পেন আরম্ভ হয়ে গেছে, ব্যথা আরম্ভ হয়ে গেছে, যে কোনো সময় তার বাচ্চা দুনিয়াতে আগমন করতে পারে, আল্লাহর হুকুমে আগমন করবে, কিন্তু কখন আধা ঘন্টা হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, এই সময় আযানের শব্দ তার কানে আসছে, আযানের শব্দ তার কানে আসছে। ওই অবস্থায় ব্যথা নিয়েই ওই মহিলা ওই সময় আল্লাহর বিধান পালন করতে হবে, ওই সময় তাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। যে হুজুর কিভাবে নামাজ পড়বো? যদি সে রুকু সেজদা দিতে না পারে, বসে বসে সে ইশারা দিয়ে ওই নামাজ আদায় করতে হবে, এরপর নামাজ মাপ নাই। যা আপনি জিহাদের ময়দানে চলতেছেন, এখন জামাতে করার কোনো সুযোগ নেই, আপনার রিজাল, আপনি চলতেছেন, পায়দল চলতেছেন, যে ওই পায়দল চলা অবস্থায় আপনি নামাজ আদায় করবেন। যে ক্যাবলা কোন দিকে, ক্যাবলা দেখার সময় নাই, পশ্চিম কোন দিকে না, যেই দিকে আছেন ওই দিকে আপনি নামাজ আদায় করবেন। দাঁড়ায় দিলে এখন সিদ্ধান্ত নেন যে হুজুরের নামাজ পড়তেছি, এখন আমার আর কোনো কথা বলার সময় নেই, আমি নিয়ত করলাম, আল্লাহু আকবার বললাম, আমি সূরা কারাত পড়লাম, রুকু সিজদা করতেছি, দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, এরপরও নামাজ মাপ নাই। যদি বলেন যে আল্লাহ আমি তো জিহাদের ময়দানে ছিলাম, আমি যদি রুকু সিজদা করে নামাজ পড়তে যাই, কাফেররা আমাকে চিরতরে শহীদ করে দিবে, এই জন্য নামাজটা পড়তে পারি নাই, আল্লাহ তাআলার কাছে এই কথা বললে কোনো লাভ হবে? কারণ জিহাদ কার জন্যে? দ্বীনের জন্যে। আর নামাজ আস-সালাতু ইমাদুদ্দীন, রাসূল বলেছেন নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। দ্বীনের স্তম্ভ না থাকলে, খুঁটি না থাকলে, এই ছাদের খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়বে। নামাজ না থাকলেও ইসলাম ভেঙে পড়বে, ইসলাম থাকবে না। নামাজ যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে। মুহতারাম হাজিরিন, আমরা তো মনে করতেছি যে নামাজ, সমাজে নামাজ পড়লেও হয় না, এই নামাজ যে কত গুরুত্ব। বান্দা আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চেয়ে নিতে চাই, কোনো কিছু আদায় করতে চাই আল্লাহর কাছ থেকে, আর একটাই তরিকা, একটাই মাধ্যম, নামাজ। নামাজ যখন পড়বে আর সেজদা দিবে, যা বলবে আল্লাহ আমি তো অভাবগ্রস্ত,
আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, আমি রুগী, আমাকে মাফ করে দাও। সেজদা দিয়ে যখন বান্দা এই কথাগুলো বলবে, নিজের মাতৃভাষায় বলবে, নফল নামাজ সুবহান রাব্বিল আ'লা পড়ার পরে ওখানে সে সেজদা দিয়ে বাংলায় বলবে, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি এই সমস্যা। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার বান্দা সর্বোত্তম তরিকা অবলম্বন করে সেজদা যে আমার কুদরতি পায়া দেয়, সে সেজদা করে বলতেছে সে নাকি অসুস্থ, সে নাকি বিপদগ্রস্ত, সাক্ষী দেখো আমি আল্লাহ তার সমস্ত মুসিবতগুলো দূর করে দেব। কিন্তু নামাজ আমরা পড়ি নাই, নামাজ ছেড়ে দেই। সাহাবা কেরামের আখলাক ছিল যে কোন মাটিতে চলার সময় হুসুর খেয়েছে, হুসুর খেয়ে পড়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে আসছে, উজু করেছে, 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ আমার নিশ্চয় কোনো অপরাধ হয়ে গেছে, আমি কোন গুনাহ করে ফেলছি, আমি কোন অন্যায় করেছি, যার কারণে আমি খুশি করে পড়ে গেছি, তুমি আমার উপর রাগ হয়ে গেছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। তো সাহাবা কেরামের ঈমান কেমন ছিল? মাটিতে খুশি খাওয়ার পরে নিজেকে অপরাধী মনে করতো, যে আমি অপরাধী, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, বিদায় আমি মাটিতে খুশি পড়ে গেছি, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমার উপরে নাই, এই জন্য আমি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করেছি, 2 রাকাত নামাজ পড়েছি। আর আমরা অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, একজন আরেকজনের সাথে গুনাহ শেয়ার করি, ঠিক না বেটি? হ্যাঁ, গুনাহ করতেছি, অপরাধ করতেছি, আবার সে অপরাধের আরেকজনের সাথে শেয়ার করতেছি, গুনাহ যে করেছি আবার শেয়ার করতেছি। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি গুনার কাজ করলেও মাসালা বলে ফুকাহায়ে কেরাম বলেছে, যদি কাহারো জামাত ছুটে যায়, এই নামাজটা সে একা একে পরে পড়তেছে, কাদা নামাজ, এই কথাটাও বড় নিষেধ যে আমি কাদা নামাজ আদায় করতেছি। কেন নিষেধ? আমি যে নামাজ ছেড়ে দিয়ে, জামাত ছেড়ে দিয়ে গুনাহ করলাম, এই গুনার কথাটা আরেক ব্যক্তি শোনাইলাম, হাসরের ময়দানে এই ভাই সাক্ষী হয়ে যাবে, সে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওকে তো মাফ করে দিলা, এত নামাজ কাদা করছে, এত জামাত ছেড়ে দিয়েছে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলতেছে, জামাত ছেড়ে দিলে অথবা কাদা নামাজ হয়ে গেলে বলবেন না যে আমি এখন কাদা নামাজ পড়তেছি, কেন বললে আরেকজন সাক্ষী হয়ে যাবে। আর ওই জায়গার মেঝে আমি গুনাহ করে একজন আরেকজনের শেয়ার করতেছি, বলতেছি আমি এই কাজটা করেছি, ফেসবুকে আপলোড দিচ্ছে গুনাহ কাজ করা। এই জন্য আমার ঈমান বাঁচাতে হলে, ঈমান ঠিক থাকতে হলে প্রথম হাতিয়ার হচ্ছে নামাজ। যে ব্যক্তির নামাজ ঠিক, তার দুনিয়াবী সমস্ত কাজ ঠিক। যার নামাজ ঠিক নাই, দুনিয়াবী কোনো কাজ ঠিক নাই, কোনো কাজ ঠিক নাই। নামাজের শিডিউল ঠিক নাই, নামাজের টাইম ঠিক নাই, বুঝতে হবে সারা জিন্দিগির কোনো কিছু ঠিক নাই, সব জায়গা সে বেদার করে। আর যে নামাজ ঠিক আছে, বুঝতে হবে আলহামদুলিল্লাহ লোকটা গরিব, লোকটা সামাজিক না, সমাজে কেউ ভালোবাসে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে বুঝবেন এই লোকের কমিটমেন্ট সব ঠিক আছে, ওর সাথে লেনদেন করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, আত্মীয় করতে পারেন। কেন? ওর নামাজ ঠিক, দুনিয়ার সব কিছু ঠিক। বুঝাতে পারছি? যার নামাজ ঠিক নাই, আপনার কাছে বাকি নিতে আসছে, ওয়াদা করতেছে, নিঃসন্দেহে ধরে নেবেন যে আল্লাহর ওয়াদা ঠিক রাখে নাই, আল্লাহর সাথে কমিটমেন্ট ঠিক রাখে নাই। আপনার দোকান থেকে মাল নেওয়ার পরে আপনার সাথে ওয়াদা ঠিক রাখবে? ওয়াদা ঠিক রাখবে না। কেন রাখবে না? সে তো আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলার সাথে ওয়াদা ঠিক রাখে নাই, ঠিক না বেটি? আল্লাহ তাআলার সাথে যার ওয়াদা ঠিক নাই, সে বান্দার সাথে কিসের ওয়াদা ঠিক রাখবে? এজন্য আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে হলে আগে দেখবেন সে নামাজি কিনা, অনামাজি, 1-2 ওয়াক্তের নামাজি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। নিঃসন্দেহে তার সাথে আত্মীয় করতে পারেন। হক লোকটা গরিব, হক লোকটা দরিদ্র, কোনো সমস্যা নাই,
ওই দরিদ্র গরিব ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত সবসময় নাজিল হবে। আর লোকটা অনেক বড় লোক, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা, নামাজ পড়ে না। একদিন শুনবেন আত্মীয় করার পরও যে এই লোকটা আসলে ঠিক না, লোকের ভেতরে ভেজাল আছে, টাকা পয়সা এগুলো কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কারণ তার চরিত্র ঠিক নাই, আখলাক ঠিক নাই, আল্লাহর সাথে ওয়াদা ঠিক নাই। এই জন্য ভাই খুব ভালো করে খেয়াল করবেন, নামাজ এমন এক জিনিস, নামাজ এমন এক জিনিস, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, তার ওয়াদা, তার কামাই, তার বরকত সব জায়গায় ভেজাল আছে, ভেজাল আছে। এজন্য আমি তো মনে করি আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি, যারা বেনামাজি, যারা বেনামাজি নামাজ পড়ে না, তাদের ঘরে দাওয়াত খাওয়া ঠিক না। কি বলেন? অনেক কিছু পাকাইছে, হুজুরে খাওয়াবে, দোয়া করাবে, কামার মধ্যে ভেজাল আছে। কেন ভেজাল? সে তো নামাজ পড়ে না, আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করতেছে, নাফরমানি করতেছে, প্রতিনিয়ত নাফরমানি করতেছে। আবার বলতেছে আমি মুসলমান, হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ালেই সব গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, কথা বলেন, মাফ হয়ে যাবে? মাফ হবে না। এমন 100 জন হুজুর দাওয়াত দিয়ে খাওয়াইলো, মক্কার ইমামকে দাওয়াত দিয়ে খাওয়াইলো, আপনার গুনাহ মাফ হবে না। আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন, নাফরমানি করতেছেন, নামাজ না পড়ে। এই জন্য যারা নামাজ পড়ে না তাদের ঘরে দাওয়াত খাওয়া ঠিক না, কারণ সে বেনামাজি। বেনামাজি, বেনামাজি করে দাওয়াত খাইলে ঈমান নষ্ট হয়ে যাবে, আখলাক নষ্ট হয়ে যাবে। আমার দোয়া যাই কবুল হইতো, কবুলও হবে না, কবুলও হবে না। তাহলে হুজুর দাওয়াত কিনা? দাওয়াত রাখবেন, দাওয়াত রাখবেন, যাবেন, যাই দাওয়াত দিয়ে যাবেন, ভাই তোমার দাওয়াত রাখলাম, তোর বাড়িতে আসলাম, আজকে খাবো না। যেই দিন থেকে তুমি মসজিদে যা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওই দিন থেকে তোমার বাড়িতে আমি ইনশাল্লাহ খাবো। এই কথা যদি আপনি বলেন, যাই বলেন, এই ব্যক্তি তো অবশ্যই চেষ্টা করবে, হুজুর আসলে আমার বাড়িতে দাওয়াত খাই নাই, মুরব্বী আসলেও বাড়িতে খাই নাই, নামাজ না পড়ার কারণে ইনশাল্লাহ আজ থেকে নামাজ ধরবো। কি বলেন? আমার খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে যে অনেকেই বেনামাজি করে দাওয়াতে যায়। কেন? আর এক হপ্তাহ না খেলে কি হবে? ওনার ঘরে দাওয়াত মানে কি আমার চাকরি চলে যাবে? যা সমস্যা কি? হ্যাঁ, সে তো নামাজ পড়ে না, বেনামাজি করে আমি খাবো না, যাবো না, যাবো না। সে বেনামাজি আল্লাহর সাথে নাফরমানি করতেছে, আল্লাহর সাথে প্রতিনিয়ত ওয়াদা খেলাপ করতেছে। আবার বলে আমি মুসলমান না। যে নামাজ পড়ে না সে পরিপূর্ণ মুসলমান হইতে পারে না, ইমানদার হইতে পারে না। কারণ নামাজ এমন জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলেছে আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। শেষ শব্দটা ছিল রাসূল যখন দুনিয়া থেকে চলে যান, সাকরাত অবস্থা, জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছে। আদবের সহিত জিবরাইল সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল উত্তর দিলেন, পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আজরাইল, আজরাইল সালাম দিলেন, রাসূল উত্তর দিলেন আদবের সহিত। জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছে আপনার কাছে, আল্লাহ তাআলা পাঠাইছে আপনার কাছে। আপনি ইচ্ছা করলে আপনার উম্মতের সাথে এই দুনিয়াতে থাকতে পারেন, আর ইচ্ছা করলে আপনি আল্লাহর কাছে চলে যেতে পারেন। আজরাইল কি দিয়ে আমাকে পাঠাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঘটনা বড়, ওদিকে যাচ্ছি না। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জিবরাইল, আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট হইয়া খুশি হইয়া আমার কাছে পাঠাইছে, আমি কি অসন্তুষ্ট থাকতে পারি? আমিও চলে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বলতেছে চলে যাবে, সব রেডি, আমার সঙ্গে তো সব রেডি হয়ে গেছে, চলে যাবে। সাহাবা কেরামকে বলেছে, ও আমার সাহাবীরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়া আল্লাহ তাআলার কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। কবরে যখন আপনাকে প্রথম রাখা হবে, রাখা হওয়ার পরে আপনাকে
যে প্রথম হিসাবটা নিবে, হিসাব হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কবর থেকে উঠাইয়া হিসাব আরম্ভ হয়ে যাবে। এখন হিসাব নেবে কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন, নামাজ হিসাব আপনার কাছে আদায় করবে, নামাজ হিসাব আপনার কাছে আদায় করবে। যদি আপনি বলেন যে আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি মসজিদ বানাইছি, আমি নামাজ পড়ি নাই মসজিদে দান করেছি, আমি নামাজ পড়ি নাই যাকাত দিয়েছি, আমি নামাজ পড়ি নাই হাজার হাজার লোককে আমি খাওয়াইছি, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা আপনা আমার কাছ থেকে হিসাব নেবে কিসের? কথা বলেন কিসের? নামাজ হিসাব নেবে। আল্লাহ বলবে না দান করছো, আল্লাহ বলবে না যাকাত দিচ্ছ, এগুলো পরের সাবজেক্ট। আগে তোমার নামাজ ঠিক, নামাজকে আদায় করেছো 5 ওয়াক্ত, নামাজ আদায় করে থাকলে বাকি যে আমলগুলো আছে অটোমেটিকলি সহজ হিসাব হয়ে যাবে। সুবহান, সহজে হয়ে যাবে। এই জন্য আপনি যদি বলেন যে আমি মসজিদ চালাইছি, মসজিদে খেদমত করছি, মসজিদে কমিটি ছিলাম, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের মোতাল্লি, লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে না। আগে দেখবেন নামাজই কিনা, নামাজ ঠিক থাকলে হ্যাঁ, এরপর আমল কোনটা? আল্লাহ আমি তো মসজিদে খাদিম ছিলাম, ওকে খুব ভালো, খুব ভালো কাজ। নামাজের পাশাপাশি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই পোস্টগুলো খাদেম খুব দামি। নামাজের পরে এগুলো আপনাকে ভালো কাজে খুব তাড়াতাড়ি জান্নাতে নেওয়ার সহায়ক হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সহায়ক হয়ে যাবে নামাজের পরে। নামাজ না পড়া যদি অনেক বড় বড় আল্লাহ আমি তো কাবা ঘরের খাদিম ছিলাম, কিন্তু নামাজ পড়ে নাই, লাভ হবে? লাভ হবে না। আলহামদুলিল্লাহ, এই জন্য আমি খুব গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমার এই মসজিদের সেক্রেটারি সাহেব ওনার ফ্যামিলিগতভাবে সবাই নামাজ, এই 2 ছেলেকে নিয়ে চলে আসে, কেশিয়ার সাহেব তো সবসময় আসে, এবং সভাপতি সব নামাজি আলহামদুলিল্লাহ বলে। নামাজ ছাড়া আপনার এই মসজিদে সেক্রেটারি সাহেব নামাজ ছাড়া কমিটিতে কাউকে নিবেন না, নিবেন না। কারণ আপনার জায়গায় কমিটি নিচ্ছেন নামাজ ছাড়া, ওই লোকটা নামাজ না বলে হাসর ময়দানে আপনি আল্লাহর দরবারে কাঠ গড়ায় জবাব দিতে করা লাগবে। আপনার সাথী ছিল, এই জন্য লোকটা গরিব হোক, টাকা পয়সা নাই, নামাজ পড়ে 5 ওয়াক্তে, সে কমিটি আসবে, সে আসবে কমিটিতে। কেন? টাকা দিতে পারে নাই, মসজিদে জানা করতে সে মুছতে পারে, কি বলেন? পারে না। টাকা নাই, সে মসজিদে বাথরুমগুলো পরিষ্কার করতে পারে। এইটাই কমিটির দায়িত্ব, এইটাই কমিটির দায়িত্ব যে মুসল্লিরা আসলে কিভাবে একটু সুন্দর জায়গায় নামাজ পড়তে পারে, এই কাজগুলো করার। সেখানে সে বললো যে মিস্টার ভাই অসুস্থ, সেটা খুব কষ্ট লাগতেছে, কারণ মিস্টার ভাই যেখানেই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি, এবং যেখানে যা ওখানে ওনার ফিকির হলো মসজিদ নিয়ে। লোকটা কিন্তু গরিব, মসজিদ নিয়ে ফিকির। আজকে জমাতে আসতে পারে নাই, আমরা সবাই ওনার জন্য ইনশাআল্লাহ নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ তাআলা যেন শিফা দান করে, এই মসজিদে আসার তৌফিক দান করেন, আমিন। এই জন্য মসজিদ যিনি খাদেম হবেন, যিনি মসজিদে খাদেম হবেন, এই কথা গর্ব করেন না তাই মসজিদ কমিটি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমল থেকে নেকগুলো নিয়ে যাবে। মনে মনে বলবেন আমি মসজিদের খাদেম, কি বলবেন? আমি মসজিদের খাদেম। কিসের খাদেম? আল্লাহর ঘর মসজিদের খাদেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় দামি একটা পদ। আমি আল্লাহর ঘর মসজিদের খাদেম। হাসর ময়দানে বলবো আল্লাহ আমল নামাজে পড়ছি, কিরকম নামাজ পড়ছি আমার জানা নাই, নামাজ এত খুশি ছিল না, তবে তোমার ঘরে মসজিদের খাদেম আমি ছিলাম। আমি সপ্তাহে একদিন যায় মসজিদের এই যে মিম্বরটা আমি মুছছি, উজুখানাটা ধুয়ে দিচ্ছি, ফ্যানগুলো মুছছি, এই গিরিগুলো মুছে দিচ্ছি। আল্লাহ এই কাজটুকু আমি করছি, আল্লাহ যদি আমাকে মাফ নাওই করো, এই কাজের উসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি মাফ নাওই করো, কোনো আমল সব ভেজাল, এই যে কাজগুলো করছি এর উসিলা আমাকে মাফ করো। সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই। 2014-13 মদিনার মসজিদ নববীতে আমি বসে রয়েছি, ঠিক একজন পিচ্ছি একটা ছেলে জমজমার পানি
জমজমার পানি সে নিচ্ছে ওয়ান টাইম গ্লাস দিয়ে, হয়তো ওর বাবার জন্য বা কারোর জন্য নিচ্ছে, আর একজন হাদিয়া আসতেছে, ধাক্কা লেগে পুরো পানিটা ফ্লোরে পড়ে গেছে, নিচে টাইলস পড়ে গেছে। এখন এই পানিটা পড়ার পরে আমরা কি করতাম? ডাক, এই খাদেম সাহেব কোথায় আছে নাকি, ডাইকে আনতাম, আইনা পানিটা মুছাইতাম। আমার চোখের সামনে সুন্দর একটা পাঞ্জাবি পরা, জুব্বা পরা পাকিস্তানি একজন ভদ্রলোক, দেখতে আরো খুব সুন্দর, সাথে সাথে সে কিন্তু বাচ্চার সাথে না, অন্য একজন হাজি সাহেব, সাথে সাথে জামাটা খুইলা, পোড়া জুব্বাটা খুইলা, সুন্দর জুব্বাটা খুইলা পানিটা মুছতেছে। পানি মুছার পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি যে কাজটা করলেন কেন? মোর্শেদ তো অনেক খাদেন, সিসি ক্যামেরা সাথে সাথে চলে আসে মুছবে। এরকম বলতেছে, হুজুর তার বাসায়, হুজুর এই মসজিদ নববীর ফ্লোরে পানি পড়ছে, আমি তো এই মসজিদ নববীর খাদেম কখনো হইতে পারব না। সৌদি সরকার আমাকে পারমিশন দিবে না, এই ভিসাও দিবে না, খাদেম নিযুক্ত দিয়ে করবে না। যেহেতু একটু সুযোগ পাইছি, আমি আমার জামাটা খুললাম, মুছলাম, আর মনে মনে বললো, আল্লাহ আল্লাহ আমি তোমার ঘরের খাদেম, একটু খেদমত করার সুযোগ পাইছি, আমাকে যদি মাফ করো, এর ওসিলা মাফ করে দিন। এই যে একটু পানি মুছে দিলাম, তোমার ঘরের এর ওসিলা আমাকে মাফ করে দিন। তো আল্লাহর ঘরের কাজ সবাই করতে পারে না, আল্লাহর ঘরে খাদেম সবাই হইতে পারে না। এই জন্য যারাই আপনারা খাদেম হয়েছেন, চেষ্টা করবেন সপ্তাহে একদিন হইলো আমি এসে মসজিদের কিছু কাজ আমি করব, কিছু কাজ করব। এই কাজ এই জন্য করবো, হাসরের ময়দানে বলবো, আল্লাহ কোনো আমল নিয়ে আসে নাই, এই জুমার দিন তোমার ঘরে একটু কাজ করছিলাম, এর উসিলাম করলাম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে 82 বার বলেছেন নামাজ নামাজ কায়েম করো, কায়েম করো। কতবার? 82 বার বলেছেন নামাজ কায়েম করো। এরকম 82 বার নামাজ কায়েমের কথা বলেছেন, আমি নামাজ আদায় করি না, পড়ি না, তাহলে আল্লাহ তাআলার প্রত্যেক দিন 82 বার আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করতেছে। আল্লাহ 82 বার ডাকতেছে, ও বান্দা নামাজ পড়ো। আমি 82 বার আল্লাহর হুকুম অমান্য করলাম, নামাজ না পড়ে, তাহলে আমি কি খাঁটি ইমানদার হতে পারি? হ্যাঁ, মুসলমান হতে পারি না। এই জন্য আমি আমার ঈমান ঠিক রাখার জন্য, মুসলমানের তো ঠিক রাখার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেখানে থাকে, যে অবস্থা থাকে, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং যারা মহিলারা যারা নামাজ পড়ে না, যেই ঘরে যেই সংসারে মহিলা নামাজ পড়ে না, ওই ঘরের খাবারও কোনো বরকত নেই, আপনি কষ্ট করে অনেক কিছু কিনে দিচ্ছেন, খাবারের বরকত নাই। সপ্তাহ শেষে ঋণ, মাস শেষে ঋণ, আরে কি এত কিছু করি, যা কোথায় আপনারা জানেন না। সব ঠিক আছে, খাবার যে পাকাই দিচ্ছে যিনি আপনার ওয়াইফ, আপনি নামাজি, ওয়াইফ নামাজি না, এই জন্য পাকার মধ্যে কোনো বরকত নাই। যদি সেও নামাজি হইতো, আপনার আলহামদুলিল্লাহ নামাজি, 2 জন নামাজি হইলে ওই ঘরের মধ্যে বরকত আরম্ভ হয়ে যেত। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যা নামাজ পড়ি, ইনশাল্লাহ আমরাও বাসায় যে বলবো, আহলিয়াকে বলবো, তোমাকে নামাজ পড়তে হবে, কারণ মরার পরে তোমার কবরটা আলাদা, আমার কবর আলাদা। যদি আমল 2 জনের ঠিক থাকে, তুমিও আমল ভালো করে কবরে যাও, আমিও আমল ভালো করে কবরে যাও, তাহলে দুজনে একসাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবে। যদি আমার আমল ভালো, তোমার আমল ভালো না, তাহলে কিন্তু তোমাকে আমি সরাসরি আনতে পারবো না। দুজনে আমল ভালো হইলে তাহলে কোথাও যাওয়া যাবে, বুঝতে হবে। এই জন্য দুজন একসাথে জান্নাতে যাওয়ার জন্য উত্তম তরিকা হচ্ছে দুজন নামাজি হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।